যখন থেকে ভেবেছি ডায়েট শুরু করব, এবার চিকন হতে হবে, তখন থেকে যেন মিষ্টির প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আঁকি ফ্রম আঁকিস কুকিং ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং মিষ্টি খাওয়াটা এত বেড়ে গেছে যে হুটহাট মিষ্টি খেতে মন চায়। যখন তখন তো আর বেকারি থেকে কেক আনা যায় না, বা হোমমেড কেকও অর্ডার করে আনা যায় না। তাই নিজে যেমন তেমন বানিয়ে নিজেকে সান্ত্বনা দেই। চলেন আপনাদের সাথে একটু আমার যেমন তেমন কেকের রেসিপি শেয়ার করি। অফ ক্যামেরায় আমি দুটো ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিয়েছি। আমি এত দক্ষ না, তাই আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি। আর দুইটা ডিমের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিকে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিগুলো একদম মেল্ট হয়ে যাচ্ছে। বাসায় হ্যান্ড বিটার থাকলে এই কাজটা তো আরও সহজ হয়ে যায়। আমি ভাই বহুত আলসে একজন লোক, তাই অতক্ষণ বিট করতে পারবো না। অল্প একটু বিট করে আমি এখানে ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি। আরও দিব 1 কাপ সয়াবিন তেল, বাসায় বাটার থাকলে সেটাও দিতে পারেন। এবার ভালো করে আবার মিশিয়ে নিব। কাঁচা ডিমের যে একটা ব্যাড স্মেল আসে সেটা বন্ধ করার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিচ্ছি এখানে ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, খুব বেশি ঘন করা যাবে না ব্যাটারটা। এবার ঝাঁকা নাকা করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। সব শেষে হাফ চামচের মতো বেকিং পাউডার দিব। আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে সাইডে রেখে বেক করার পাত্রটাকে রেডি করতে হবে। আমি একটা রাউন্ড শেপের পাত্র নিয়েছি এবং তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের পাত্রে বেক করে নিতে পারেন। আর আমি যেহেতু প্রফেশনাল কেক মেকার না, তাই আমার কাছে বেকিং পেপারও নেই, তাই আমি একটা কাগজকে বেকিং পেপার করে নিচ্ছি। এখন রেডি করে রাখা ব্যাটারটা এই পাত্রে দিয়ে দিব। বাসায় ব্যবহার করা পুরনো একটা অ্যালুমিনিয়ামের পাত্র দিয়ে দিলাম, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার রেডি করে রাখা ব্যাটারের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে খেয়াল রাখতে হবে ঢাকনাটা যেন অবশ্যই এই পাতিলের মাপেরই হয়, তা না হলে ভিতর দিয়ে বাতাস যাবে আর কেকটা হবে না। সব শেষে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর কেক চেক করে নিব। আমার কেক রেডি হয়ে গেছে। কোনো ক্ষেত্রে 30 মিনিটের বেশি সময়ও লাগতে পারে, সেক্ষেত্রে আরও 3 থেকে 4 মিনিট রেখে দিলে চলবে। একটু ঠান্ডা করে কেকটা পরিবেশন করে নিব। কেমন লাগলো আমার যেমন খুশি তেমন কেকের রেসিপিটি? কেউ আবার প্রফেশনাল কেকের সাথে মেলাতে যাবেন না, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের খুশির মতো, কোনো মেজারমেন্ট ছাড়াই বানিয়েছি। যাই হোক, অনেক তো কথা বললাম, আজ তাহলে বিদায় নেই। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল। সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।